আওয়ামী লীগের জন্য বড় সুখবর। বাংলাদেশ কি বড় মোড়ের সামনে? আন্তর্জাতিক চাপ, কূটনীতিক তৎপরতা ও রাজনীতির অজানা সমীকরণ যে কোনো সময়ে বাংলাদেশের রাজনীতিতে আসছে বড় পরিবর্তন। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশ কি বড় মোড়ের সামনে? আন্তর্জাতিক চাপ, কূটনৈতিক তৎপরতা ও রাজনীতির অজানা সমীকরণ। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে বড় কোনো সিদ্ধান্ত বা নাটকীয় মোড় আসতে পারে এমন আভাস এখন আর কেবল গুঞ্জন নয়, বরং রাজনৈতিক ও কূটনৈতিক বিভিন্ন ইঙ্গিতে ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। বিদেশি শক্তিগুলোর তৎপরতা, কূটনৈতিক চাপ, একের পর এক ভ্রমণ সতর্কতা, রাষ্ট্রদূতদের ঘন ঘন বৈঠক, সব মিলিয়ে পরিস্থিতি এখন টানটান। রাজনীতির মাঠে যেমন উত্তেজনা, তেমনি নীরব কূটনৈতিক অঙ্গনেও চলছে সমান জোরের হিসাব নিকাশ। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক মাধ্যমে শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগ এর ফেরার সম্ভাবনা গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে দ্য গার্ডিয়ান সহ একাধিক প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, চলমান নির্বাচন অগ্রহণযোগ্য হলে তা দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আনবে না, এই বার্তাই বিশ্ববাসীর সামনে তুলে ধরা হচ্ছে। আন্তর্জাতিক মিডিয়ার ফোকাস কেন এখন বাংলাদেশ? বাংলাদেশের নির্বাচন আন্তর্জাতিক মিডিয়ার কাছে নতুন কিছু নয়, তবে এবারের কাভারেজের ভাষা ও গুরুত্ব আলাদা। দ্য গার্ডিয়ান সহ কয়েকটি পশ্চিমা গণমাধ্যমে উঠে এসেছে নির্বাচনের অংশগ্রহণ, গ্রহণযোগ্যতা ও রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্ন। এগুলো কেবল সংবাদ নয়, এগুলো আন্তর্জাতিক নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণের মাধ্যম। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক মিডিয়া যখন কোনো দেশের নির্বাচনকে স্থিতিশীলতার প্রশ্ন হিসেবে ফ্রেম করে, তখন সেটি কেবল সাংবাদিকতার আগ্রহ নয়, বরং কূটনৈতিক বার্তারও অংশ হতে পারে। এই বার্তা সরাসরি সরকার, বিরোধী দল এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সবার জন্যই ইঙ্গিতবাহী। কূটনৈতিক চাপ ও ভ্রমণ সতর্কতা স্বাভাবিক না অস্বাভাবিক? সাম্প্রতিক সময়ে একাধিক দেশ তাদের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি বা হালনাগাদ করেছে। সাধারণত নির্বাচন, রাজনৈতিক সহিংসতার আশঙ্কা বা বড় নিরাপত্তা ঝুঁকির সময় এমন সতর্কতা দেখা যায়। প্রশ্ন হল, এবার কি ঝুঁকি স্বাভাবিকের চেয়ে বেশি বলে বিবেচিত হচ্ছে? কূটনৈতিক সূত্রগুলো প্রকাশ্যে কিছু না বললেও বিশেষজ্ঞরা মনে করছেন, এই সতর্কতাগুলো নির্বাচনের পরপরই সম্ভাব্য অস্থিরতা বা সহিংসতার আশঙ্কার প্রতিফলন। অর্থাৎ আন্তর্জাতিক মহল শুধু ভোটের দিন নয়, ভোট পরবর্তী পরিস্থিতিকেও গুরুত্ব দিচ্ছে। রাষ্ট্রদূতদের ঘন ঘন বৈঠক, নীরব কূটনৈতিক ভাষা। সাম্প্রতিক সপ্তাহগুলিতে ঢাকায় বিভিন্ন রাষ্ট্রদূতের তৎপরতা লক্ষণীয়ভাবে বেড়েছে। বৈঠক হচ্ছে রাজনৈতিক নেতা, নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে। প্রকাশ্যে এসব বৈঠকের বিস্তারিত খুবই কম আসে, কিন্তু সময় নির্বাচন করা হয়েছে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, রাষ্ট্রদূতদের ঘন ঘন বৈঠক সাধারণত ৩টি বার্তা দেয়। ১. পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ২. সম্ভাব্য সংকটের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। ৩. প্রয়োজন হলে চাপ প্রয়োগের পথ খোলা রাখা হচ্ছে। ভারত-যুক্তরাষ্ট্র সমন্বয় আঞ্চলিক রাজনীতির বড় ফ্যাক্টর। এই পুরো সমীকরণে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ভারত ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সমন্বয়। দক্ষিণ এশিয়ায় এই দুই শক্তির দৃষ্টিভঙ্গি সবসময় এক না হলেও স্থিতিশীলতা ও নিরাপত্তার প্রশ্নে তাদের স্বার্থ অনেক সময় মিলিত হয়। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর সাম্প্রতিক কড়া বার্তা ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ নতুন করে আলোচনায় এসেছে। বিশেষজ্ঞদের মতে, ভারতের কাছে বাংলাদেশের স্থিতিশীলতা শুধু রাজনৈতিক নয়, এটি সীমান্ত নিরাপত্তা, ব্যবসা ও আঞ্চলিক ভারসাম্যের প্রশ্ন। অন্যদিকে যুক্তরাষ্ট্র বরাবরই নির্বাচন, মানবাধিকার ও গণতন্ত্রের প্রশ্নে জোর দিয়ে আসছে। এই দুই দেশের স্বার্থ যদি কোনো একটি বিন্দুতে মিলিত হয়, তাহলে তার প্রভাব ঢাকার রাজনীতিতে পড়াই স্বাভাবিক। জামায়াত রাষ্ট্রপতি বৈঠক ও নিরাপত্তা ইস্যু সংকেত নাকি কাকতাল? রাজনৈতিক অঙ্গনে আলোচনার আরেকটি বিষয় হল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ বা যোগাযোগ নিয়ে গুঞ্জন। যদিও এসব বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা খুব সীমিত, তবু সময়টা প্রশ্ন তুলছে। বিশেষজ্ঞদের মতে, জামায়াত সম্পর্কিত যে কোনো উচ্চ পর্যায়ের যোগাযোগ আন্তর্জাতিক অঙ্গনে আলাদা বার্তা দেয়।
১৯৭১-এর ইতিহাস, যুদ্ধ অপরাধের বিচার এবং উগ্রবাদের প্রশ্নে জামায়াত আন্তর্জাতিকভাবে একটি সংবেদনশীল নাম, ফলে তাদের রাজনৈতিক গতিবিধি শুধু অভ্যন্তরীণ নয়, বৈশ্বিকভাবেও নজরদারির বিষয়। নো ভোট কৌশল, বাস্তবতা না চাপ তৈরির আলোচনা? এই টানটান পরিস্থিতির মধ্যে একটি আলোচনা জোরালো হচ্ছে। শেখ হাসিনার পক্ষ থেকে কি নো ভোট কৌশল বা নির্বাচন প্রতিহতের আহ্বান আসতে পারে? এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এটি হতে পারে কৌশলগত চাপ তৈরির একটি সম্ভাব্য আলোচনা মাত্র। নো ভোট কৌশল সাধারণত তখনই আলোচনায় আসে যখন কোনো পক্ষ মনে করে নির্বাচন তাদের জন্য রাজনৈতিকভাবে ক্ষতিকর বা অবৈধতা তৈরি করবে। তবে বাস্তবে এমন কৌশল কতটা কার্যকর তা নির্ভর করে জনগণের অংশগ্রহণ, আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও অভ্যন্তরীণ শক্তির ওপর। আওয়ামী লীগের ফেরা প্রতীক না বাস্তব সম্ভাবনা? আন্তর্জাতিক মিডিয়ায় আওয়ামী লীগের ফেরা প্রসঙ্গটি দুইভাবে ব্যাখ্যা করা হচ্ছে। একদল বিশেষজ্ঞের মতে এটি প্রতীকী, অর্থাৎ রাজনৈতিক প্রভাব ও নৈতিক অবস্থান পুনরুদ্ধারের ইঙ্গিত। অন্যদের মতে এটি বাস্তব রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনাও নির্দেশ করতে পারে, যদি নির্বাচন পরবর্তী পরিস্থিতি অস্থির হয়। আওয়ামী লীগের ইতিহাস দেখায় দলটি রাজনৈতিক সংকটে টিকে থাকার এবং ঘুরে দাঁড়ানোর ক্ষমতা বারবার প্রমাণ করেছে। মুক্তিযুদ্ধ পরবর্তী সময় থেকে সাম্প্রতিক দশক প্রতিবারই দলটি সংকটকে সুযোগে রূপ দেওয়ার চেষ্টা করেছে। ভেতরের চাপ বনাম বাইরের চাপ, কোনটি বেশি কার্যকর? বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তন সাধারণত দুই ধরনের চাপে আসে: অভ্যন্তরীণ গণচাপ এবং আন্তর্জাতিক কূটনৈতিক চাপ। প্রশ্ন হল, এবার কোন চাপটি বেশি কার্যকর হবে? ইন্টারনালি মানুষ স্থিতিশীলতা চায়। সহিংসতা, অবরোধ ও অনিশ্চয়তা সাধারণ মানুষের জীবনে সরাসরি আঘাত হানে। অন্যদিকে আন্তর্জাতিক চাপ আসে গ্রহণযোগ্যতা ও বৈধতার প্রশ্নে। বিশেষজ্ঞদের মতে এই দুই চাপ যদি একসাথে কাজ করে তখনই বড় মোড় নেওয়ার সম্ভাবনা বাড়ে। আগামী কয়েকদিন কেন এত গুরুত্বপূর্ণ? সময়ের গুরুত্ব এখানেই। নির্বাচন যত ঘনিয়ে আসে, সিদ্ধান্ত নেওয়ার জায়গা তত সংকুচিত হয়। কূটনৈতিক বার্তা, আন্তর্জাতিক মিডিয়া কাভারেজ, অভ্যন্তরীণ রাজনৈতিক হিসাব সবকিছু মিলিয়ে আগামী কয়েকদিন হতে পারে নির্ণায়ক। এটি এমন একটি সময় যখন ছোট একটি সিদ্ধান্ত বা বক্তব্য বড় প্রতিক্রিয়া তৈরি করতে পারে, দেশের ভেতরে ও বাইরে উভয় ক্ষেত্রেই। উপসংহার: মোড় কি সত্যিই ঘুরছে? সব মিলিয়ে বলা যায় বাংলাদেশের রাজনীতি এখন একটি অত্যন্ত সংবেদনশীল পর্যায়ে দাঁড়িয়ে। আন্তর্জাতিক চাপ, আঞ্চলিক সমীকরণ, অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা সবকিছু একসাথে কাজ করছে। তবে এই মুহূর্তে কিছুই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। একটি বিষয় স্পষ্ট, আগামী কয়েকদিন শুধু ক্যালেন্ডারের পাতা বদলাবে না, এগুলো বাংলাদেশের রাজনৈতিক দিক নির্দেশও বদলে দিতে পারে। চোখ এখন সময়ের দিকে। ইতিহাস দেখিয়েছে এমন সন্ধিক্ষণেই রাষ্ট্রের ভবিষ্যৎ পথ নির্ধারিত হয়, শান্তির দিকে না আরও অনিশ্চয়তার দিকে।